নমস্কার। 5 মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখব, যার বিষয়বস্তু হলো আপনি কিভাবে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবেন। তার জন্যে আপনাকে অন্য অনেক মানুষের চেয়ে অনেক বেশি মেধাবী না হলেও চলবে। প্রথমেই ব্রায়ান ট্রেসির একটি বিশেষ অনুপ্রেরণামূলক কথা দিয়ে শুরু করি। দ্যার ইজ নো সাবস্টিটিউট টু হার্ডওয়ার্ক, দ্যার ইজ নো শর্টকাট টু সাকসেস। অর্থাৎ পরিশ্রমের কোনো বিকল্প নেই, সাফল্যের কোনো সোজা পথ নেই। অন্য অনেক মানুষের চেয়ে আপনাকে অনেক বেশি মেধাবী না হলেও চলবে, অন্য মানুষের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। আপনাকে পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলে আপনি কিন্তু নিঃসন্দেহে অনেক মানুষের চেয়ে এগিয়ে যেতে পারবেন। বিল গেটস একটি কথা বলেছেন, মেধাবী নয়, তোমাকে হতে হবে পরিশ্রমী। কারণ সব মেধাবীকে আমি সফল হতে দেখিনি, আবার কোনো পরিশ্রমীকে হারতেও দেখিনি। তাই মনে রাখবেন, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পারফেকশন। অর্থাৎ নিখুঁততার চেয়ে ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ। তাই উইলিয়াম এডওয়ার্ড বলেছেন, অন্যেরা যখন ঘুরে বেড়াবে তখন আপনি কাজের প্রস্তুতি নেবেন, অন্যরা যখন কাজের প্রস্তুতি নেবে আপনি তখন কাজটি করতে পারবেন। কাজের মধ্যে সবসময় নিজেকে অতিবাহিত করতে হবে। তাই ইংরেজিতে একটি কথা আছে, ইফ ইউ ওয়ার্ক অন সামথিং এ লিটল বিট এভরি ডে ইউ এন্ড আপ উইথ সামথিং দ্যাট ইজ ম্যাসিভ। অর্থাৎ আপনি যদি প্রতিদিন একটু একটু করে কোনো একটি কাজ ধারাবাহিকভাবে করেন, তাহলে আপনার সেই কাজটি যখন শেষ হবে তখন সেটা বিশাল রূপ নেবে। জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসে স্টিভ মার্টিন নামে একজন আমেরিকান কমেডিয়ানের উত্থান সম্বন্ধে জানা যায়। স্টিভ মার্টিন মাত্র 10 বছর বয়সে অভাবের তাড়নায় ক্যালিফোর্নিয়া শহরে কাজের জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ান, কিন্তু শ্রম আইনে পরিপন্থী হয় শিশু শ্রমিক হিসাবে কেউ তাকে কাজে নেননি। অবশেষে তিনি কিছু বই বিক্রি শুরু করেন। 1 বছর চলার পর একটি ম্যাজিক শোতে যোগ দেন। সেখানে প্রবীণ অভিজ্ঞ কর্মচারীদের কাছ থেকে ম্যাজিকের কৌশল জানেন এবং দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য ম্যাজিক দেখাতে শুরু করেন। কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারেন যে ম্যাজিক দেখাতে তার ভালো লাগছে না, কমেডিটাকেই তার ভালো লাগছে। অর্থাৎ কৌতুক অভিনেতা হতেই পছন্দ করছেন এবং কৈশোরেই কৌতুক অভিনেতার জন্য তার পথ চলা শুরু। প্রথমে প্রত্যেক শোর শেষে 2 মিনিট করে কমেডি শো করতেন, কিন্তু সেই সময় অধিকাংশ দর্শকেরা চা কফি পান করা গল্প গুজবে মেতে থাকতেন। ক্যালিফোর্নিয়ার ছোট ছোট ক্লাবগুলোতে তিনি শো করেছেন, এমনকি ক্লাবের ফাঁকা স্থানেও তিনি একা একা শো করতেন। হাই স্কুলগুলোতে কৌতুক প্রদর্শন করতেন। এইভাবে ধীরে ধীরে 15 বছর কাজ করার পর তার বিভিন্ন কৌতুক প্রদর্শনীতে 20,000 থেকে 50,000 দর্শক উপস্থিত থাকতেন এবং একসময় তিনি আমেরিকার বিখ্যাত কৌতুক শিল্পী হয়ে উঠলেন। তিনিই হলেন স্টিভ মার্টিন। তাই আপনারা কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখুন, দেখবেন একদিন আপনি আপনার সাফল্য অনায়াসেই পাবেন। ধন্যবাদ।